হ্যালো বন্ধুরা, শুভ সকাল। শুভ কামনা করি সকল বন্ধুদের সকাল খুব সুন্দর কাটুক। তা বন্ধুরা, আমরা তো বেরিয়ে গেছি বলতে আমি আর জামাইবাবু যাচ্ছি বাজারে। আমি বাইরেই দাঁড়িয়েছিলাম, জামাইবাবু বলল চলো জ্যোৎস্না বাজারে যাবে। তা আমি বললাম চলো যাই তাহলে বাজারে। কেন আমি জামাইবাবুদের বাজারে কোনো দিন আসিনি, আর ওদের বাজার কিরকম কোনো দিন দেখিও নি। ওই জন্য জামাইবাবুর সাথে চলে গেলাম বাইকে করে বাজারে গিয়ে দেখলাম জামাইবাবু একটা মুরগি দোকানে ঢুকেছে। তা মুরগিটা তো জামাইবাবুর ওজন করে নিচ্ছে, কেন ওনার বাড়িতে নিয়ে জামাই এসছে, ওনার বোনের পর ওনার বাড়িতে অনেক লোক কুটুম্ব ভর্তি। কেন জামাইবাবুদের বাড়িতে কালী পুজো ছিল, আমরাও গেছি। তারপরে এদিকে মাংসটা দেখো কাটাও হয়ে যাচ্ছে, এদিকে মুরগির ওজন হয়ে গেছে, মাংসটা কাটা হয়ে যাচ্ছে। তা আমরা ওর কাকুটাকে বললাম যে কাকু তুমি মাংসটা কেটে রাখো, আমরা পাশের দোকানে বসে আছি। তা জামাইবাবু বললো তা চলো জ্যোৎস্না পাশের দোকানে গিয়ে একটু কিছু খায়। তা কি খায় তা জামাই বললো চলো সোটা জল খাবে, খুব গরমও লাগছে। তা আমি বললাম চলো সোটা জল তো অনেক দিন খাওয়াই হয় না, তা চলো সোটা জল খাওয়া যাক। তা বলে বন্ধুরা তা আমরা সোটা জল খেতে বসলাম, আমি আর জামাইবাবু এদিকে সোটা জল খেয়ে নিলাম। সোটা জল খাওয়ার পর কিন্তু খুব গরম পড়েছে। সোটা জল খাওয়ার পর এদিকে জামাইবাবু বললো চলো চা খাওয়া যাক। তা আমি বললাম এই সোটা জল খেয়ে চা খাবে? তা বললো চলো একটু দুধ চা খাওয়া যাক। তা আমি বললাম তা ঠিক আছে চলো তাহলে খাওয়া যাক। তা দেখো এদিকে মাটির ভাঁড়ে করে দুধ চা দিয়ে গেছে। তবে সত্যি কথা বলতে অনেক দিন পর মাটির ভাঁড়ে করে দুধ চা খাচ্ছি। এখন কি আর দেখা যায় মাটির ভাঁড়ে করে দুধ চা খেতে? এখন ওই প্লাস্টিকের গ্লাসে করে বা এখন অনেক রকমের গ্লাস উঠেছে, ওতে করেই চা খাওয়া যায়। কিন্তু না, তবে মাটির ভাঁড়ে দুধ চা খেয়ে আমার খুব ভালো লেগেছে, আর চাটাও খুব সুন্দর হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, অনেক দিন পর কিন্তু মাটির ভাঁড়ে করে চা খেয়েছি, তবে আমি খুব আনন্দ করেছি আর খুব মজা করেও চাটা খেয়েছি। কেন জানো, কিন্তু চাটা খুব সুন্দর খেতে ছিল। তা দেখো আমাদের চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে আমরা চলে গেলাম আবার মুরগি দোকানে গিয়ে দেখছি মুরগি কাটাও হয়ে গেছে, সব ওরা পরিষ্কার করে দিয়েছে। এদিকে কাকু প্যাকেট করে দিচ্ছে। তা আমাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা কি ব্যাগ এনেছো? তা আমরা বললাম যে না আমরা তো ব্যাগ আনিনি। তা উনি আমাকে প্লাস্টিকের এতে করে আমাকে দিয়ে দিল। আমি মাংসটা দেখো নিয়ে নিলাম হাতে করে। এবার মাংসটা নিয়ে আমরা চলে যাব বাড়ি। তা দেখো এদিকে আমরা গাড়িতে বসে গেছি, জামাইবাবু গাড়ি চালানো শুরু করে দিয়েছে। আমরা তো এবার চলে যাচ্ছি বাড়ি, আর কোথাও দাঁড়াবো না, সোজা চলে যাবো এবার বাড়ি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভিডিওটা কেমন লাগে কমেন্ট করো আমাকে। চলো টাটা।